হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নমস্কার, আমি সুমিত স্যার। তোমাদের এই চ্যানেলে আমি হিস্ট্রি ক্লাস নিয়ে থাকি। হিস্ট্রি এবং পলিটি দুটো ক্লাসে আমি তোমাদের নিয়ে থাকি। তো আজকে ক্লাস নিতে আসিনি, আজকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে এসেছি। অর্থাৎ তোমরা যে WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ করছো পরীক্ষা দেবে বলে, সবাই জানো তো এই যে ABCD চারটে গ্রুপ হয়, সেই গ্রুপে কোন কোন পোস্ট থাকে, WBCS অফিসার থেকে তুমি কোন র্যাঙ্কে তোমার পদোন্নতি হতে পারে, তোমার কোন স্কেলে এখন স্যালারি আসছে, এবং একজন WBCS অফিসার কি কি সুযোগ সুবিধা পান সরকারের কাছ থেকে, এগুলো জানা আছে? নেই তো? আর তোমরাও তো বলতেই পারো স্যার এগুলো জেনে আগে কি হবে, আগে চাকরি তো পাই তারপরে জানবো। যদি এই প্রশ্নটা তোমাদের উত্তর হয়, এই প্রশ্নের উত্তর যদি এটাই হয়, তাহলে আমি একটা কথাই বলবো যে ভাই তুমি WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ করছো, কিন্তু WBCS এর A to Z তোমার কাছে নলেজ নেই, তাহলে কি কেমন হলো ব্যাপারটা? WBCS এর চাকরি পেতে গেলে সরকার তোমাকে সমস্ত রকম ভাবে বাজিয়ে তারপরে চাকরিতে নেবে, কিন্তু তুমি যদি WBCS এর A to Z না জানো তাহলে কি হবে? তাহলে তো জানতে হবে তোমাকে। তাই আজকের এই ভিডিওতে তোমাদেরই প্রশ্নের উত্তর দিতে হাজির হয়েছি। তোমরাই বলেছিলে স্যার WBCS এর পোস্টগুলো সম্পর্কে যদি একটু বলে দেন এবং WBCS এর কিভাবে পদোন্নতি হয় সেটা যদি একটু বলে দেন তাহলে আমরা উপকৃত হই। তাই আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব। WBCS এর পোস্ট, স্যালারি, সুযোগ সুবিধা এবং তার পদোন্নতির কি ব্যবস্থা রয়েছে। এবং তোমার এই ভিডিওটা, এই যে ভিডিওটা দেখছো, একটু শেয়ার করে দাও, কারণ তোমার মতো অনেকেরই এই প্রশ্নটা কিন্তু রয়েছে। তাই চলো রেস্টার্ট শুরু করি আজকের আমাদের সেশনটি, ঠিক আছে? তো দেখো, অলরেডি WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে এবং এই ফর্ম ফিল আপ তোমরা কেউ ABCD চারটে গ্রুপেই করেছো, আবার কেউ দুটো গ্রুপে করেছি। এটা কেন? কারণ WBCS A এবং B গ্রুপের জন্য তোমাকে অপশনাল পেপার নিতে হয়, মানে পরীক্ষা একটু টাফ। তাহলে পরীক্ষা যখন টাফ হবে, সুতরাং এর সুযোগ সুবিধা এবং স্যালারিও তার থেকে বেশি হবে, তাই না? তাহলে আজকে A গ্রুপে তুমি কোন কোন সার্ভিসে জয়েন করতে পারো সেটা আজকে ডিসকাস করে নেব। প্রথমে আমরা A গ্রুপে দেখব যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এবং আরো কিছু পোস্ট রয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, তোমার কোঅপারেটিভ সার্ভিস, লেবার সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এমপ্লয়মেন্ট সার্ভিস। এই হচ্ছে গ্রুপ A পোস্ট, যারা সবাই না একই লেভেলের স্যালারি পান, অর্থাৎ পে লেভেল 16 তোমার 56,100 থেকে 1,44,300 টাকা, এটা তোমার স্যালারি। সুযোগ সুবিধা এখানে দেখে মনে হচ্ছে সবকটা একই আছে, মানে DA, মেডিকেল অ্যালাউন্স, DA, HRA, হাউস অ্যালাউন্স সব একই আছে দেখে মনে হচ্ছে, কিন্তু এটা অন্যদের তুলনায় একটু আলাদা। অর্থাৎ যারা গ্রুপ A পোস্টে জয়েন করে বা B এক্সিকিউটিভ পোস্টের জন্য, তাদের জন্য আলাদা কিন্তু বাংলোর ব্যবস্থা থাকে, গাড়ি তো অবশ্যই থাকে। CRDর গাড়ি কিন্তু তেমনভাবে হয় না, A আর Bর ক্ষেত্রে আমরা গাড়ির ফেসিলিটিটা দেখতে পাই। সুতরাং A এবং B যেমন টাফ পরীক্ষা, মানে পরীক্ষার এক্সট্রা কিছু জয়েন করানো হয়েছে, তেমন তোমাদের অ্যালাউন্সেসও বা স্যালারিও কিন্তু বেশি দেওয়া হয়। এবার একজন এই যে WBCS অফিসার, সে তার পদোন্নতি কিভাবে করতে পারে? ধরো একজন এই যে এক্সিকিউটিভ যে দেখছো, এই এক্সিকিউটিভ 25 থেকে 27 বছর চাকরি করার পর সে IAS এর পর্যায়ে কিন্তু যেতে পারে, ঠিক আছে, র্যাঙ্কে যেতে পারে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে অ্যাডিশনাল সেক্রেটারিয়েট এই পদেও কিন্তু তারা, মানে এই পোস্টেও কিন্তু তার পদোন্নতি ঘটতে পারে, ঠিক আছে। রেভিনিউ সার্ভিসের যদি আমরা দেখি, তাহলে জয়েন্ট কমিশনার অফ রেভিনিউতে যেতে পারেন তিনি, ঠিক আছে, তার পদোন্নতি। ফুড অ্যান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাই তিনি যেতে পারেন, ঠিক আছে। এমপ্লয়মেন্ট সার্ভিসের ক্ষেত্রে যদি দেখি, তাহলে তারও পদোন্নতি ঘটে, সেটা কি জয়েন্ট ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে, এই পোস্টে যেতে পারে। লেবার সার্ভিসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে জয়েন্ট লেবার কমিশনার পোস্টে তিনি যেতে পারেন, ঠিক আছে। কোঅপারেটিভ সার্ভিসের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কোঅপারেটিভ সার্ভিসের ডেপুটি রেজিস্ট্রার ফর জয়েন্ট রেজিস্ট্রার এই পোস্টে তারা যেতে পারেন। তো এই যে পোস্টগুলো আমি বলছি, ঠিক আছে, ডেপুটি রেজিস্ট্রার ফর জয়েন্ট রেজিস্ট্রার এই পোস্টে তাদের পদোন্নতি ঘটতে পারে। সুতরাং A গ্রুপের ক্ষেত্রে পদোন্নতির বিশাল ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। আফটার সার্ভিস, এই 25 থেকে 27 বছর সার্ভিসে
তারা কিন্তু একদম টপ লেভেল পর্যন্ত যাওয়ার সুযোগ পান। তাই তোমার এই পোস্টের মধ্যে পদোন্নতির যথেষ্ট ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, 2 নম্বরে যদি আসি, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি। গ্রুপ বির ক্ষেত্রে যদি যাই, তাহলে মানে গ্রুপ বি হচ্ছে শুধুমাত্র পুলিশ সার্ভিসের আমাদের, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস WBPS এটা হচ্ছে গ্রুপ বির মূল পোস্ট। ঠিক আছে, এরা সেম গ্রুপ এর মতনই লেভেল পে লেভেল 16 অনুসারে স্যালারি পেয়ে থাকেন। একই টাকা 56,100 থেকে 1,44,033 টাকা এদের স্যালারি। বাকি তো সব অ্যালাউন্স রয়েছেই, এবং তারাও কিন্তু বাংলো পান। ঠিক আছে, গাড়ি কিন্তু পান। ওকে, তো এই যে পোস্টটা তুমি দেখছো পুলিশ সার্ভিস, এটা কিন্তু সবাই দিতে পারেন না, এর জন্য হাইট, চেস্ট এগুলো কিন্তু লাগে। আর এই পোস্টে একবার চাকরি পেয়ে গেলে 12 থেকে 15 বছর সার্ভিসের পরে সে কিন্তু একদম IPS DIG, ঠিক আছে, এই পোস্টে কিন্তু তারা চলে যেতে পারেন। ঠিক আছে, তো পদোন্নতির ব্যবস্থা খারাপ নেই, যদি একটু সার্ভিসটা পেয়ে ভালো মতো কাজ করা যায় তাহলে পদোন্নতি দেখা যায়। গ্রুপ সির ক্ষেত্রে যদি আমরা চলে আসি, তাহলে গ্রুপ সির ক্ষেত্রে আমরা দেখব যে অনেকগুলো পোস্ট আছে এখানে, এবং সবাই কিন্তু একই রকম স্যালারি পান না। কারো লেভেল 12 থাকে, 12 লেভেলে কেউ পান, কেউ 14 লেভেলে পায়, কেউ 15 লেভেলে পান। তো এরকম ভাবে কিন্তু স্যালারি ডিভাইড হয়েছে। তাহলে পোস্টগুলো কি একটু দেখে নি। জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছে, মানে জয়েন্ট বিডিও, ইনি বিডিও পর্যায়ে যেতে পারেন পদোন্নতিতে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ও সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার তোমার ট্যাক্স, ইনিও রয়েছেন। তো এই যে পোস্টগুলো দেখছে ট্যাক্স অফিসার, যাকে আমরা ACTO বলি, তো এরা সকলে না 14 লেভেলে তারা স্যালারি পান। স্যালারি 39,900 থেকে শুরু হয়, 1,02,800 টাকা এনাদের স্যালারি হয়ে থাকে। এবং এনারা কিন্তু নর্মালি অ্যালাউন্স গুলো পান, কিন্তু কোনো বাংলো তাদেরকে দেওয়া হয় না, কিন্তু তারাও কিন্তু WBCS অফিসার। ঠিক আছে, কোনো চিন্তা নেই, এই পোস্ট পেলেও অনেক, কোনো চাপ নেই। যদি আমরা গ্রুপ সির অন্য পোস্ট দেখি, তাহলে দেখো 15 লেভেলের পে স্কেলে মাত্র 2টো পোস্ট রয়েছে। একটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, আরেকটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম। এরা 42,600 থেকে এদের স্যালারি কিন্তু স্টার্টিং হয়, এবং এদের স্যালারি চলে 1,09,800 টাকা এদের স্যালারি। ঠিক আছে, তো 800 টাকা স্যালারি। তো এরা তোমার MA, DA, MA, হোম অ্যালাউন্সেস সবকিছুই পান অন্যান্যদের মতোই। ঠিক আছে, গ্রুপ সির আরো 2টো পোস্ট বলি, যারা কিন্তু সব থেকে কম লেভেলের স্যালারিতে আসেন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার, যেটা ইরিগেশন ডিপার্টমেন্ট। এখন প্রায় এখানে লোক মানে রিক্রুটমেন্ট তেমন ভাবে আসে না। ঠিক আছে, এনাদের স্যালারি 35,800 থেকে তোমার 92,100 টাকা স্যালারি। ঠিক আছে, এছাড়া চিফ কন্ট্রোলার অফ তোমার কারেকশনাল সার্ভিস, এটা হচ্ছে 35,800 থেকে 92,100 টাকা এনাদের হচ্ছে এটা স্যালারি। ঠিক আছে, এছাড়াও এনারা সবকিছুই ফেসিলিটি পান, যেমন আদার্স যারা DA, MA এই যেগুলো রয়েছে, এরা কিন্তু এই ফেসিলিটিগুলো জেনারেলি তারা কিন্তু লাভ করে থাকেন। সুতরাং এই হচ্ছে আমাদের গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে আমি বললাম। তো গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এই রকম স্যালারি আছে। এবার আমরা চলে আসি গ্রুপ ডির ক্ষেত্রে। দেখো, গ্রুপ ডির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমাদের গ্রুপ ডিতে 3টে পোস্ট রয়েছে, এবং সেই পোস্টে সবাই লেভেল 10 লেভেলে স্যালারি পান। ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস এনারও, এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, এনাদের ক্ষেত্রে স্যালারি কিন্তু 32,100 টাকা থেকে তোমার 82,900 টাকা হচ্ছে স্যালারি। তো এই হচ্ছে, এছাড়া এক্সট্রা সুযোগ সুবিধা। সুতরাং পোস্টগুলো যে আলোচনা আমরা করলাম, এই পোস্টগুলোর পদোন্নতির ব্যবস্থা কি, যেমন জয়েন্ট বিডিও থেকে বিডিও হওয়া যায়, তো যেমন এই রকম ভাবে, যেমন সি আস্তে আস্তে তারা এর দিকে যেতে পারবেন, তেমন এ যারা রয়েছেন তারা এই পোস্টগুলোতে যেতে পারবেন। তো এইরকম ভাবে আমাদের পদোন্নতির ব্যবস্থা রয়েছে। তাই একবার চাকরি পেয়ে গেলে তুমি তোমার যোগ্যতায় তুমি তোমার পদোন্নতি করতে পারবে। তো কোন চাকরিটা, কোন পোস্টটা তোমার সব থেকে প্রিয়, A, B, C না D? একবার কমেন্ট সেকশনে লিখো তো, কোন চাকরির কোন পোস্টটা তোমার সব থেকে প্রিয়, স্বপ্নের পোস্ট। আর এইভাবেই তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের WBCS এর অফিসারদের র্যাঙ্ক, স্যালারি এবং তাদের পদোন্নতির যে ব্যবস্থা, সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ডিটেল আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো এইগুলো তো হলো, তাহলে প্রস্তুতি,
ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ কবে পর্যন্ত একবার আমি একটু দেখিয়ে দিই। ফর্ম ফিল আপ কিন্তু এখনো চলছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 16ই ডিসেম্বর 2025, এবং এই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তুমি কারেকশন করতে পারবে। কারেকশন উইন্ডো দেবে হচ্ছে 19শে ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর 2025 পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে। ফর্মে যদি কোথাও ভুল হয়ে থাকে সেই ভুলটা তোমরা কারেকশন করতে পারবে, কোনো অসুবিধা তাতে হবে না। ঠিক আছে, তাহলে ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছো। শুধু ফর্ম ফিল আপ করলে হবে না, তার সঙ্গে সঙ্গে প্রস্তুতিও তো নিতে হবে, পড়াশোনা তো করতে হবে, নাকি পড়াশোনা করব না? আর পড়াশোনার জন্য তোমাকে কি করতে হবে? পড়াশোনার জন্য তোমাকে ক্লাস করতে হবে। দেখো আমাদের ফ্রি ক্লাস কিন্তু চলছে, তোমরা অনেকেই জানো আমাদের ফ্রি ক্লাস কিন্তু চলছে। যদি তুমি সেই ফ্রি ক্লাসে জয়েন করে প্রতিদিন ক্লাস করতে চাও, ক্লাসের নোট নিতে চাও, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে। নাম্বারটা কি? নাম্বারটা লিখে নাও 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালেই তোমাদের কাছে WBCS গ্রুপ মানে WBCS এর গ্রুপের জয়েন্টের লিঙ্ক চলে যাবে। তুমি সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন থাকবে। ক্লাসের প্রত্যেক দিন সকাল 9টায় আমি ক্লাস নিই, সোম থেকে শনিবার প্রত্যেক দিন সকাল 9টায় ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ক্লাস করবে, রাত্রেবেলা ক্লাসের PDF তোমাদের আমি দিয়ে দেবো এখানে। এইভাবে তোমাদের ফ্রি ক্লাসগুলো শুরু করতে পারো। আর যারা ভাবছো যে না স্যার আমরা একদম পেইড ব্যাচের কন্টেন্টই আসতে চাই, তাদের জন্য পেইড ব্যাচের কন্টেন্ট আমি দেখাবো। এই হচ্ছে আমাদের 2022 সালের WBCS কোয়ালিফাই স্টুডেন্ট, যারা এই মুহূর্তে তারা জবে ঢুকছেন। ঠিক আছে, ট্রেনিং পিরিয়ডে রয়েছেন। একজন হচ্ছে আমাদের রেভিনিউ সার্ভিসে, গ্রুপ সিতে রেভিনিউ সার্ভিসে পেয়েছেন। ঠিক আছে, তো এই হচ্ছে সঞ্চিতা এবং এই হচ্ছে ইন্দ্রাশিস, যারা এখান থেকে কোয়ালিফাই করে তারা কিন্তু কর্মরত। ঠিক আছে, 2022-এর ক্যান্ডিডেট। তো এবার তোমার পালা, এবার তোমাকে পড়াশোনা করতে হবে। আর এর জন্য তোমাদের কাছে যদি পেইড ব্যাচের কন্টেন্টে আসতে চাও, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাচ। এই যে ব্যাচটা তোমরা দেখছো, এই যে ব্যাচটা তোমাদের কাছে রয়েছে, এটা হচ্ছে WBCS প্রিলিমস প্লাস ব্যাচ, মানে স্পেশাল ব্যাচ। এই ব্যাচটাতে আমরা শুধুমাত্র তোমাদের প্রিলিমসের জন্যই পড়াবো, এবং এখানে যে সমস্ত স্যার ম্যাডামরা রয়েছেন তারা তাদের মানে প্রত্যেকজনের বেস্ট জায়গাটা তোমাদের সামনে তুলে ধরবেন এবং তোমাদের কাছে সেই রকম ভাবেই পড়াবেন। তাই তোমরা যারা যারা আমাদের কাছে এই ব্যাচটাতে পড়তে আগ্রহী, তারা অবশ্যই এই ব্যাচটাতে অ্যাডমিশন নিয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি। কারণ এই ব্যাচে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামের দ্বারা সম্পূর্ণ ডিটেলসে ক্লাস পাবে, এবং ডিটেলসে ক্লাস হয়ে যাবার পর সেই ক্লাসের PDF তোমাদের দিয়ে দেওয়া হবে। তুমি যখন খুশি যতবার খুশি ডাউনলোড করে নিতে পারো, প্রিন্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এছাড়াও তুমি এই যে ব্যাচটা দেখছো WBCS প্রিলিমসের ব্যাচটা, এই ব্যাচে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF সবকিছু কিন্তু পেয়ে যাবে। শুধু তাই নয়, এই ব্যাচে ভর্তি হলে তোমরা কিন্তু পেয়ে যাবে 3টে প্রিন্টেড বই, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে পৌঁছাবে। তাই যদি তুমি এই ব্যাচটা নিতে আগ্রহী হও, তাহলে এই কুপন কোডটা ব্যবহার করে নিয়ে নেবে। কুপন কোড হচ্ছে Y368, আর এই কুপন কোডটা ব্যবহার করলে ব্যাচটার দাম হবে মাত্র 1971 টাকা। তাই যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই কল করে নাও আমায়। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। ঠিক আছে, চলে আসি আমাদের পরের ব্যাচটা। পরে যারা মনে করছো যে না স্যার আমি WBCS প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল সব কিছু নিয়ে পড়তে চাই, তাহলে তাদের জন্য WBCS মহাপ্যাক প্রো প্লাস। ঠিক আছে, এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচটা হচ্ছে আমাদের এমন একটা ব্যাচ যে ব্যাচে আমরা WBCS প্রিলিমস, WBCS মেন্স, অপশনাল, ইন্টারভিউ এগুলো তো দেবই, তার পাশাপাশি 14টা প্রিন্টেড বইও আমরা তোমাদের পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পৌঁছাচ্ছি ভর্তির 7 দিনের মধ্যেই। সুতরাং তুমি যদি WBCS এর অল ইন ওয়ান প্যাকেজ একসঙ্গে নিতে চাও, তাহলে WBCS মহাপ্যাক প্রো প্লাস। এবার তোমার ডিসিশন, তুমি কোন ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা করবে, নাকি ফ্রিতে পড়ে তুমি পড়াশোনা করবে, এটা কিন্তু তোমার উপরে ডিপেন্ড করবে। কারণ আগামী বছর মানে 2026-এ আমাদের কিন্তু 2টো WBCS হবার সম্ভাবনা রয়েছেই। একটা তো মার্চে অ্যানাউন্সমেন্ট হয়েই গেছে, এবার 25-এরটা অ্যানাউন্সমেন্ট কিন্তু হবে, জাস্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশন আউট হয়েছে। এই ব্যাচে ভর্তির জন্য তোমাকে কি করতে হবে? Y368 কুপন কোড ইউজ করে নিতে হবে, যার দাম 7217 টাকা, সব মিলিয়ে 7টা অপশনাল পেপার এর মধ্যে কিন্তু রয়েছে। তাই যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও একবার কল করে নাও, নাম্বার 8013492626 নাম্বারে। ওকে, আর তুমি যদি নিজে ভর্তি হতে চাও তাহলে কি করতে হবে? তোমাকে
তোমাকে আড্ডা 24/7 যে অ্যাপটা আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তোমাকে কি করতে হবে, তোমার নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে, প্রথমে আগে আমি বলে দিই তোমাকে, তারপরে তুমি এটা করে নেবে। সেটা হচ্ছে কি, যদি তুমি দেখো তাহলে সবার আগে তোমাকে আড্ডা 24/7 অ্যাপটাকে আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তুমি যে ফোনেই করো না কেন, তোমাকে ফোন থেকে চলে আসতে হবে প্লে স্টোরে, সেখানে আড্ডা 247 লিখে সার্চ করবে, দেখবে আমাদের অ্যাপটা তুমি দেখতে পাবে। সেই অ্যাপটাকে ডাউনলোড করবে, করার পর নিজের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপরে অ্যাপটা ওপেন করে তুমি সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশান পাবে, সেখানে তোমাকে সিলেক্ট করতে হবে কি স্টেট এক্সাম। সেই স্টেট এক্সাম অপশানে ক্লিক করার পর তোমাকে চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গলে, তারপরে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ করলেই দেখবে এরকম একটা ওপেন হবে, যার একদিকে হোম একদিকে স্টোর। তোমাকে স্টোর অপশানে ক্লিক করতে হবে, তাহলে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম দেখলে ভিউ অল লোগোটা আছে, ক্লিক করো। করলেই দেখবে এই যে WBCS লোগো আছে, এই WBCS লোগোতে ক্লিক করবে। WBCS লোগোতে ক্লিক করার পর দেখবে নেক্সট পেজে খুলেছে প্রিলিমস এবং মহাপ্যাক, যেটা তুমি নিতে চাও সেই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো। আমি প্রিলিমসটাতে ক্লিক করলাম। করার পর ব্যাচের ভেতরে গেলে সবুজ রঙের বক্সে DEC 20 কুপন অ্যাপ্লাইড লেখা থাকবে, সেই সবুজ রঙের বক্সে ক্লিক করলে এন্টার কুপন কোড, সেখানে তোমাকে কুপন কোড কি লিখছে Y368। এই Y368 লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা দেখছো ওখানে ক্লিক করবে। প্রথমে এই ব্যাচটার দাম একটু বেশি দেখতে পাবে, চিন্তা করবে না। এই যে ইউজ কয়েন বলে লেখা আছে সেই বক্সে ক্লিক করলেই দাম হয়ে গেল 1071 টাকা। এবার বাই নাও অপশানে ক্লিক করে তুমি যদি তোমার নিজের ফোনে ফোনপে গুগল পে দিয়ে ভর্তি হও, তাহলে ইউপিআই চুজ করে পে অপশানে যাবে, তুমি ফোনপের সিম্বল বা গুগল পের সিম্বল পাবে, সেটাকে ক্লিক করে নিলেই তুমি ভর্তি হয়ে যেতে পারবে। আর যদি তোমার হয়ে অন্য কেউ ভর্তি করান, তাহলে ওই ইউপিআইতে ক্লিক করে পে অপশনে গেলেই তুমি দেখতে পাবে সেখানে না এরকম একটা বক্স থাকবে, ঠিক আছে। যে বক্সে তোমার কি থাকবে বলে দিই, সেখানে একটা বক্স থাকবে, যেই বক্সে তোমার এরকম একটা বক্স থাকবে যেখানে লেখা থাকবে ইউপিআই আইডি আর ফোন নাম্বার। সেই জায়গায় তোমার যিনি পেমেন্ট করছেন তার ফোন নাম্বার বা ইউপিআই আইডিটা বসে, কন্টিনিউ অপশনে ক্লিক করলেই দেখবে তার মোবাইলে একটা মেসেজ যাবে আড্ডা থেকে, সেটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস ভর্তি ক্লিয়ার। মনে থাকবে? তাহলে মনে রাখবে কুপন কোডটা Y368, এটা কিন্তু ইউজ করে নেবে, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা হয় ডিরেক্টলি কল করে নাও আমায় 8013492626 নাম্বারে, ঠিক আছে। তো আমি দুটো প্রসেসই তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। এবার এই দুটো প্রসেসের মধ্যে যে প্রসেসটা তোমার মনে হবে যে আমার মানে করব আমি, তুমি সেটাই করে নাও, ঠিক আছে। মনে রাখবে একটা কথা, যে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া কিন্তু কিচ্ছু করা সম্ভব নয়। তাই পড়াশোনা করো, ফ্রি ক্লাস হলে ফ্রি ক্লাস, সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টায় ফ্রি ক্লাস জয়েন করে যাও, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখছি। তোমাদের মধ্যে যারা যারা এই ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে দিও, যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে WBCS রিলেটেড নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করে দেবো এবং তোমাদের জন্য আবার শোটা নিয়ে আসবো, ঠিক আছে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, নাহলে তোমার প্রশ্ন নিয়ে যখন শো করব তার নোটিফিকেশনই তোমার কাছে যাবে না, তাহলে কেমন লাগবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই ফ্রি ক্লাসে জয়েন করেছো। ধন্যবাদ প্রত্যেককে, প্রত্যেকে ভালো থেকো, টাটা।